তো আমার অপরাধ যখন হবে সঙ্গে সঙ্গে আমি নেক আমল একটা করে নেব। আমার গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ বলে যে আল্লাহ এই অপরাধটা আমি করে ফেলেছি, তুমি মাফ করে দাও। তা আল্লাহ বলছে তো মাফ করে দেব। তওবা নাসুহা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা কি? আন্তরিকভাবে সেই অপরাধের প্রতি কি করা? অনুতপ্ত হওয়া, আর এই প্রতিশ্রুতি ব্যক্ত করা যে এই অপরাধ আর জীবনে কোনোদিন করব না। এটা হলো তওবা নাসুহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل الجنة دخول الجنة وآخر أهل النار خروجا منها فيقال له اذهب فادخل الجنة فيأتيها فيرى أنها ملأ فيقال له وتذكر الزمان الذي كنت فيه فيقول نعم فيقال له تمنى فيتمنى فيقال له فإن لك الذي تمنيت وعشرة أمثال الدنيا فيقول أتسخر بي وأنت المالك ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি ওই আল্লাহর দরবারে। সমস্ত কাজ যেই মহান রব্বে কারীমের প্রশংসা দিয়ে শুরু হয়, সেই আল্লাহর দরবারে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলে বাইত এবং আসহাবগণের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে, যার হাতে আমাদের হায়াত, যার হাতে আমাদের মৌত, যার হাতে আমাদের রিজিক, যার হাতে আমাদের ভাগ্য নিয়ন্ত্রিত, সেই রব্বে কারীম আপনাকে আমাকে দয়া করেছেন। এই জন্য জুমার নামাজে আমরা আগের থেকে আগে আসতে পেরেছি, বলে আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি আজকে কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দার কিছু কথা তুলে ধরেছেন। মানুষ বড় বড় গুনাহ করবে, মানুষ যত বড়ই গুনাহ করুক আল্লাহ তবু তাকে ক্ষমা করে দিবে, সে যত বড় গুনাহগার হোক। তবে তার সাথে কিছু শর্ত দিয়ে দিয়েছে, তার সাথে কিছু শর্ত দিয়ে দিয়েছে। এই শর্ত সাপেক্ষে বান্দা যত বড় গুনাহ করুক আল্লাহ মাফ করে দেবেন, এমনকি শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তবে এই শর্ত, 3টা শর্ত আছে। 3টা শর্ত যদি আমরা কি করতে পারি, পূরণ করতে পারি,
তাহলে সেই শর্ত তিনটা কি? এক নম্বর হলো ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি। শুধু আল্লাহর প্রতি ঈমান আনলেই চলবে না, আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু নাজিল হয়েছে সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ভালো মন্দ, হালাল হারাম সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য যেগুলো হালাল করেছেন সেগুলো বিশ্বাস করতে, হারাম করেছেন সেগুলো তরক করতে হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, সব আছে, এগুলো কি করতে হবে? নবী রাসূল ছিল, আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে বলতেছে কি, মানুষ যে কাজগুলো করবে সেই কাজগুলো ভালো কাজ করতে হবে। একটা হলো ঈমান আনতে হবে, দুই নম্বর কি করতে হবে? কাজ করতে হবে। কি কাজ? আমালুন সালিহুন, ভালো কাজ করতে হবে। তিন নম্বর কি বলছে? তওবা করতে হবে। এখন মানুষ আমরা ভালো কাজও করি এবং খারাপ কাজও করে থাকি, করি না? তওবাটা কোন কারণে করব? আমি যে তওবা করব, আমি একজনের কাছে অপরাধ স্বীকার করব, কোন কারণে? যখন আমি অপরাধ করি তখনই তো আমি অপরাধ স্বীকার করি, আর সেই অপরাধটা করব না এইরকম কি দেই? প্রতিশ্রুতি দেই যে ভাই আপনার কাছে এই জিনিসটা আমি করেছি, তা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, এইরকম আর এই কাজের পুনরাবৃত্তি আর হবে না। তো তখন কি করে? তাকে সদয় দৃষ্টি হলে তাকে মাফ করে দেয়, তাই না? তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইন্নামাল আখিরা লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে কি করে না? শরীক করে না, অন্যায়ভাবে হত্যা করে না, এরপরে কি করে না? ব্যভিচার করে না। ওয়ালা ইয়াজনুনা মানে ব্যভিচার করে না। ওয়া মান ইয়াফআল যালিক, যারা এই সমস্ত কাজগুলো করে না আর যারা করে তাদের মধ্যে পার্থক্য আছে। যারা করে না তো আল্লাহ তাদের তোর কোনো সমস্যা নেই। যারা এই কাজগুলো করে তারা কি করবে? এই পাপের শাস্তি ভোগ করবে। ইয়ালকা আসামা বলছে এই কাজের শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, সে যদি কি করে? পাপ কাজ করে। রাসূল কারীম আল্লাহ রাসূল আল্লাহ পাক কি বললেন আর প্রথম আয়াতে? যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহান। বান্দা যখন কি করে? অপরাধ করে, আর এই বান্দা যখন ফিরে আসে আল্লাহর দিকে, অর্থাৎ তওবা করে এবং কি করে? ঈমান আনে আল্লাহর প্রতি, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে আমি তো ক্ষমা করে দেই। সেই বান্দাকে আমি কি করে দেই? ক্ষমা করে দেই। শুধু ক্ষমা করেই দেই না, বরং এই বান্দার কি করে? যেই গুনাহগুলো করেছে, যেই অপরাধগুলো করেছে, সেই অপরাধগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তার যেই খারাপ কাজগুলো ছিল সেই কাজগুলোকে আল্লাহ তাআলা ভালো কাজে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কি? ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল এবং দয়ালু। গুনাহ মাফ করে দিবেন, আবার ওই গুনার জায়গাগুলোতে নেকি দ্বারা রূপান্তরিত করে দিবেন। এর চাইতে বড় দয়ালু আর কে হতে পারে? আছে কি কেউ? নাই। এরপরে অনেক সময় মানুষ পাপ করার পর, অন্যায় করার পর কি হয়ে যায়?
নৈরাশ নৈরাশ হয়ে যায়, আশা আকাঙ্ক্ষা সব ছেড়ে দেয়। আল্লাহ বলতেছে না, তুমি আশা ছেড়ে দিও না, তুমি আমার বান্দা। আল্লাহ তাআলা বলতেছে কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলছে তোমরা যদি নিজেরা জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, জুলুম করে থাকো, তো তোমরা কত বড় অপরাধ করছো আর কত বড় জুলুম করছো। বলছে তার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কি করো না, নৈরাশ হয় না। আমার দয়া থেকে নৈরাশ হয় না, আমার দয়া অনেক বড়। তো আল্লাহ তাআলা বলতেছেন কি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার যত গুনাহই থাকুক না কেন আমি আল্লাহ কি করব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি ক্ষমা করে দেব, কারণ আমি দয়ালু, আমি দয়াবান, আমি তোমাকে মহব্বত করি। তো কাজী অপরাধ করছি, করার পরে হতাশায় ভুগতেছি, এত বড় অন্যায় করলাম, আল্লাহ মাফ করবে? আমাদের মনের প্রশ্ন তো এটাই জাগে, ওই এতগুলো খুন করছে, আল্লাহ মাফ করে দিব ওকে? আমরা ঘটনা শুনিনি একজন 99টা খুন করছে, শোনেননি ঘটনা আপনারা? এরপরে একজনকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তো উনি কি বলছে, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করছে, বলছে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তো আল্লাহ মাফ করে দেওয়ার জন্য শর্ত দিয়ে দিয়েছেন, ঈমান আনতে হবে, ওই কাজ করা যাবে না, সেটা থেকে তওবা করতে হবে, আর আল্লাহর কাছে কি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ঈমান আনবে, নেক আমল করবে আর তওবা করবে, আর আল্লাহর কাছে কি ক্ষমা চাইবে, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। কাজেই আপনার আমার হতাশা বলে কোনো জিনিস নাই। আমি যত বড় পাপ করি, আল্লাহ তো বলতেছেন কোরআনুল কারীমের মেলা আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন কি, এই যে এটা, এই যে আয়াত পড়লাম এর আগের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ইবাদতে বা আমার সঙ্গে কেউ যদি কাউকে শরীক না করে, যারা শরীক করে না বা ব্যভিচারী করে না, অন্যায় ভাবে হত্যা করে না, তার মানে অন্যায় ভাবে হত্যা করা যাবে না, ন্যায় ভাবে হত্যা করা যাবে। শরীয়তে কেসাসের আছে না, কেসাস, খুনের বদল খুন আছে। তো আপনাকে থাপ্পড় মারছে, আপনিও থাপ্পড় দিবেন, আপনাকে খুন করছে তার খুন, তারপর আপনার খুনের বদলে তাকে খুন করা হবে। কিন্তু সেটা হতে হবে কিভাবে, বিচারের মাধ্যমে, সাক্ষী সমতে প্রমাণ হতে হবে, ন্যায় ভাবে। অন্যায় ভাবে যারা এগুলো করে না, আর যারা এগুলো অন্যায় ভাবে করে তারাই পাপের শাস্তি ভোগ করবে। আবার আল্লাহ তাআলা বলতেছে যে কিয়ামতের দিন তাদেরকে বলছে, ইউযাফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াদখুলু ফীহি মুহানা, এবং এই সমস্ত ব্যক্তিগুলোর জন্য কিয়ামতের দিন ডবল আযাব হবে। যারা অন্যায়ভাবে হত্যা করবে, যারা জানা করবে, যারা জুলুম করবে, এদের কি হবে, শিরক করবে, এদের ডবল ডবল শাস্তি আল্লাহ দিবেন। কিন্তু এই সম্পর্কে তাফসীরের মধ্যে বিশ্লেষণ অনেক। একজন গুনাহগার মুসলমান, একজন গুনাহগার কি বলছি, মুসলমান, সে ইসলাম গ্রহণ করেছে, তার সে তো মুসলমান, কিন্তু সে কি করছে, গুনাহ করছে, সে শুধু ওই গুনাহটারই শাস্তি পাবে। আর কোন মুসলমান সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে না, বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে না, কারণ তার শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কোথায় দিবেন, জান্নাতে আল্লাহ তাআলা তাকে দিবেন। এ সম্পর্কে একটা হাদিস আছে,
এই হাদিসের মধ্যে বলতেছে যে আল্লাহ রাসূল বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে, ৭৬ এক হাদিস, সেটা কি মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে, আল্লাহ রাসূল বললেন, ইন্নী লা আ'লামু আখিরা আহলিল জান্নাতি দুখুলুল জান্নাতা, সর্বশেষ কোন ব্যক্তি জান্নাতে যাবে এটা আল্লাহ রাসূল কি বলে আমি জানি। এবং বলতেছে ওয়া আখিরা আহলিন নার খুরুজাম মিনহা, এবং সর্বশেষ কোন ব্যক্তি জাহান্নাম থেকে বাইর হবে সেটাও আমি জানি। তাহলে সর্বশেষ যে জাহান্নাম থেকে বের হবে সেই তো সর্বশেষ কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল কি বলতেছেন? বলছে আমি জানি। এই ব্যক্তি সম্পর্কে কি বলা হচ্ছে? তাকে বলা হবে ইজহাব, যাও, ফাদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো। এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য চলে যাবে। যার পরে দেখবে জান্নাতের মধ্যে আর কোনো জায়গা নাই, মালিয়ান মানে পরিপূর্ণ হয়ে গেছে। সে ঘুরে আসবে, আসার পরে বলবে ফায়রা আন্না মালিয়ানা ফায়কালু লাহু তামান্না ফায়াতামান্না, বলছে তুমি একটা আশা করো, তুমি একটা আকাঙ্ক্ষা পোষণ করো। সে আকাঙ্ক্ষা পোষণ করবে। এরপরে তাকে বলা হবে ফাইন্না লাকাল্লাযী তামান্নাইতা ওয়া আশারা আমসালিদ দুনিয়া, সুবহানাল্লাহ বলেন। তারপরে তাকে বলা হবে যাও, জান্নাতে যাও। শুধু জান্নাতে যাও এটা নয়, যে দুনিয়া, যে দুনিয়ায় তুমি বসবাস করতে ওই দুনিয়ার সমান 10টা দুনিয়া তোমাকে দান করা হলো, যাও। তখন এ বলবে যে আমার সঙ্গে কি ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে নাকি? সে আল্লাহ কে জান্নাতে যেতে কে বলবে? আল্লাহ বলছে আনতা মালিক, বলছে তুমি বাদশা, তুমি কি আমার সঙ্গে এরকম ঠান্ডা করতেছো? কারণ সে জাহান্নামের শাস্তি ভোগ করে আসছে, জানে যে এই জন্য কি আবার ডাকে নিয়ে আসছে, এগুলো দেখে আবার জাহান্নামে দিবে, এরকম কারণে কি কথা বলা হচ্ছে? তা আল্লাহ তাআলা কি বলবেন? না, তোমাকে জাহান্নাম থেকে বের করা হয়েছে, এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত তোমাকে দেওয়া হলো, যাও। সুবহানাল্লাহ। তাহলে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে। কিসের কারণে? ওই ব্যক্তিটা মুসলমান ছিল, শাস্তি হয়েছে, পাপ করেছে, অন্যায় করেছে, শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে দিল, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত সে পেয়ে গেল। এই জন্য বলা আছে যে কিয়ামতের দিন ইউদাফু লাহুল আযাব, ডবল শাস্তি দেওয়া হবে। কাদেরকে ডবল শাস্তি দিবে আল্লাহ তাআলা? এই কথা বোঝানোর জন্যই এই হাদিসটা বলা। কারণ মুসলমান সারা জিন্দেগি কোথায় থাকবে না? একটু আওয়াজ দেবেন, কোথায় থাকবে না? জাহান্নামে থাকবে না। এক সময় না এক সময় সে জান্নাতে যাবে। কিসের দ্বারা? ওই যে বলছে ওয়া আমানা, যদি কি ঈমান আনে। এরপর কি করছে? সে নেক আমল করবে, মানে ভালো কাজ করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। কিন্তু দুনিয়ায় চলতে ফিরতে তার অপরাধ হয়ে গেছে, শাস্তি ভোগ করবে। তো জান্নাতে সে এক সময় কি আসবে? বদৌলত কি? ঈমান। এই ঈমানের বদৌলতে আজকে মানুষ অনেক পাপাচার করতেছে, অনেক জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ তাআলা বলতেছে তুমি তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমাশীল, ক্ষমা করে দেব, মাফ করে দেব। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছে? বড় গুনাহ কি কি? পরে শিরক একটা বড় গুনাহ, ব্যভিচার একটা বড় গুনাহ, তারপরে খুন করা অন্যায় ভাবে, এগুলো হলো বড় গুনাহ। তো এই গুনাহগুলোর ডবল শাস্তি কারা পাবে? যারা হলো কি কাফের, যারা অস্বীকার করত আল্লাহকে, যারা অস্বীকার করে আল্লাহর বিধানকে, রাসূলকে সব অস্বীকার করে, কুফরি করে। এরপরে তারা কি করছে? খুন করেছে। এরপরে তারা কি করেছে? ব্যভিচারী করেছে। এরপরে তারা কি করেছে? আল্লাহর সাথে শরীক করেছে। তো এদের জন্য আল্লাহ কিয়ামতের দিন ডবল শাস্তি দিবেন এবং চিরতরের জন্য জাহান্নামে তারা থাকবে। আল্লাহ বলেন
এই রকম ব্যক্তিগুলো যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ বলে বান্দারে তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে, আমার মাফ করার দরজা তোমার জন্য খোলা আছে। তুমি যদি এই শর্তগুলো মেনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিব। তুমি শিরক করেছো, আমার সঙ্গে শরীক করেছো, সব ভুলে যাও, ঈমান আনো আমার প্রতি, আমার প্রতি ঈমান এনেছো। খারাপ কাজ জীবনে যত করেছো, হত্যা করেছো, লুট করেছো, ব্যভিচারী করেছো, যা কিছু করেছো, অন্যায় অত্যাচার অবিচার সব করেছো, ছেড়ে দাও, ভালো আমল করো, আমি আল্লাহ তোমার ওই খারাপ আমলগুলোকে ভালোতে রূপান্তরিত করে দেবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা সব গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। এরপরে আল্লাহ বলতেছে কি, তুমি মাফ চাও, আমি তো মাফ করে দেব। আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার বলছে। আল্লাহ তাআলা বলছে ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরার রহিমা। সূরা নিসার 110 নম্বর আয়াত বলছে, যখন কোনো মানুষ কি করে, আমলে সু অর্থাৎ খারাপ আমল করে। কি আমল? খারাপ আমল। খারাপ আমল কি কি হতে পারে এটা আর বলার দরকার আছে? তো খারাপ আমল যা যা আছে, এবং জুলুম করে নিজের প্রতি, অথবা কি বলছে সুম্মা আস্তাগফিরুল্লাহ, অথবা তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমার আল্লাহ বলতেছেন আমার বান্দারা যখন অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, নিজের উপর জুলুম করে, করার পর যখন আমি আল্লাহর কাছে ফিরে আসি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তো আমার বান্দারা তো আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দয়াশীল, এত ক্ষমাশীল আপনার আমার জন্য। আল্লাহ তো চাই না আমার বান্দারা বিপদগামী হোক, আল্লাহ কখনো চায় না। আল্লাহ সবসময় চাই বান্দাকে ক্ষমা করে দিতে। আরেকটা হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিআন নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা রাত্রিতে তার হাতকে প্রসারিত করে দেয়। কিসের হাত? ক্ষমার হাতকে আল্লাহ প্রসারিত করে দেয়। কারণ আমার বান্দারা দিনে অপরাধ করছে, রাত্রে যদি আমার কাছে ক্ষমা চায় তো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দিনের বেলা কাজকর্ম করতে অপরাধ করতেছি না, আল্লাহ তাআলা বলছে আমি রাতে বসে আছি, তুমি দিন শেষে আসো, নীরবে নিস্তব্ধে আমি আল্লাহকে ডাকো, 2 রাকাত নামাজ পড়ো, আমার কাছে ক্ষমা চাও। আমি রাত্রিতে, আমি তো ঘুমাই না, আমার তো ঘুম নাই, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার 2 হাত প্রসারিত করে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু রাতেই নয়, তুমি যদি রাতে কোনো অন্যায় করো, এই জন্য দিনের বেলায় আমি আল্লাহ আমার হাতকে প্রসারিত করে রাখি, তোমাকে ক্ষমার জন্য আমার হাতগুলোকে প্রসারিত করে রাখি। তুমি যদি রাতে অপরাধ করে দিনের বেলায় যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। কখন বলছে? বলছে হাত্তা ইয়াতলু আশ-শামসু ইলাল মাগরিব। বলতেছে ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে না উদিত হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহর তওবার দরজা, ক্ষমার দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। তো এখন কথা হলো, আমার সূর্য কখন পশ্চিম দিকে উঠবে এটা আমি জানি? এই সূর্য পশ্চিম ওটা মানে অর্থ বোঝানো হয়েছে এইটা, এটা মিন করা হয়েছে যে বান্দা যখনই মাফ চাইবে তখনই আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর দরজা খোলা। তবে ওই যে মানুষের মৃত্যুর আগে একটা গলার মধ্যে গির 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 শব্দ হয় না, এই শব্দ আসার পর আর ও ক্ষমা পাবে না।
মৃত্যুর আগ পর্যন্ত তার ক্ষমা। তো ওই শব্দ আমার কখন আসবে আমি জানি। এই জন্য সর্বহালতে সদা সর্বদা আমাদের কাজ কি হবে, আমরা ইস্তেগফার বেশি বেশি পড়ব, তওবা বেশি বেশি করব, দরুদ শরীফ বেশি বেশি পড়ব, মাসনুন দোয়াগুলো বেশি বেশি পড়ব। কমপক্ষে দিনে 100 বার ইস্তেগফার পড়ব, 100 বার দরুদ শরীফ পড়ব, 100 বার কালেমা তাইয়্যিবা পড়ব, কমপক্ষে এটা আমার জীবনে কি ওজিফা বানায় নেব। তো বান্দা যখন বেশি বেশি তওবা করে তো শয়তান তার কাছ থেকে কোথায় দূরে সরে যায়। এই জন্য আপনি আমি বেশি বেশি কি করব, তওবা ইস্তেগফার পড়ব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন্না নাসার মিন আহলি শিরক ক্বাতালু ফাআকতিরু ওয়া জানু ফাআকতারু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষ অনেক বেশি শিরক করেছে এবং অনেক কি করেছে, হত্যা করেছে, অনেক ব্যভিচারী করেছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে, ইন্নাল্লাযী তাকুলু ওয়া তাদউ ইলাইহি লা হাসনু। মুহাম্মদ, তুমি যা বলেছো, তুমি যা আহ্বান করো, এগুলো তো খুব সুন্দর, তো আমাদেরকে সংবাদ দাও, তা আমরা যেইগুলো করেছি এগুলো কি মাফ হবে? কে বলতেছে? ওই কাফের মুশরিকরা বলতেছে। তখনই আল্লাহ তাআলা বলতেছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ওয়া আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা তখন এই আয়াতকে নাজিল করেছে, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। তো ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিতে চান, সব আল্লাহ ক্ষমা করে, সব। সাহাবা আজমাইনরা আগে তো তাদের পূর্বের জীবনে যদি আমরা দেখি, সাহাবাদের পূর্বের জীবনে যদি আমরা দেখি, সবগুলো অন্ধকারে নিমজ্জিত ছিল, এমন কোনো পাপ নাই যে তারা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সব মাফ করে দিয়েছেন। কেন? তারা নিজেদের ভুলটাকে বুঝতে পেরেছে, নিজেদের ভুলটা স্বীকার করেছে, নিজেদের ভুলটা স্বীকার করে অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে, আল্লাহকে স্বীকার করে নিয়েছে, আল্লাহ তুমি রব, তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার কোনো শরীক নাই, তুমি আমার প্রতিপালক, তুমি আমার হায়াত দাতা, তুমি আমার মৃত্যু দাতা, তুমি আমার রিজিক দাতা। তখন তার মন মগজে সর্বহালতে সব সময় তার ধ্যান আর খেয়াল, তার জীবন পরিচালনা করছে আল্লাহর মানসা অনুযায়ী, নিজের মানসা অনুযায়ী নয়। আল্লাহর শরীয়ত যেভাবে, আল্লাহ যেভাবে আপনাকে আমাকে চালাতে চেয়েছেন, ঠিক সেইভাবে তারা নিজেদেরকে তৈরি করে আল্লাহর কাছে সপর্দ করে দিয়েছে, নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে দিয়েছে আল্লাহর কাছে। আর আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হয়ে বলে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু মাফই করে দেয় নাই, দুনিয়াতে আপনার আমার জন্য আইডল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো আপনি আমি অপরাধ করলে কি আল্লাহ মাফ করবেন না? তো আমার অপরাধ যখন হবে, সঙ্গে সঙ্গে আমি নেক আমল একটা করে নেব। আমার গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ বলে যে, আল্লাহ এই অপরাধটা আমি করে ফেলেছি, তুমি মাফ করে দাও। তা আল্লাহ বলছে, তো মাফ করে দেব। তওবা নাসুহা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা কি? আন্তরিকভাবে সেই অপরাধের প্রতি কি করা, অনুতপ্ত হওয়া, আর এই প্রতিশ্রুতি ব্যক্ত করা যে এই অপরাধ আর জীবনে কোনোদিন করব না। এটা হলো তওবায়ে নাসুহা। এরকম তওবা যদি আপনি আমি করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। দুনিয়াতে অনেক সময় আমার কেটে গেছে, আমার অনেক সময় চলে গেছে, জানি না কোন দিন মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। ভাই জানি না,
বলতে পারবো? পারবো না। তো আল্লাহ তাআলা কি বলতেছে? তোমাকে মাফ করতে চাই, তুমি চাও, মাফ চাও। আল্লাহ শিখাই দিছে, বলো কিভাবে মাফ চাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলতেছে যে আল্লাহ আমার দুনিয়াটা সুন্দর করে দাও, আমার আখিরাত সুন্দর করে দাও, আর ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে বাঁচাও। আল্লাহ বলছে তুমি এভাবে চাও। তা আমরা আল্লাহর শিখে দেওয়া দোয়া, কোরআনের আয়াত যদি এভাবে না বলতে পারি, একটা ভালো সন্তানের জন্য তুমি পেরেশান হয়েছো, আল্লাহ বলছে চাও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। আজকে বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে শান্তি নাই, কি নাই? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ছেলে মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, কিছু খারাপ অভ্যাস আছে সেইটার জন্য টাকা না দিলে বাপকে খুন করে দেয়, মাকে খুন করে দেয়। কারণ আমার ওই যে বিবাহ শাদীটা করছি না, ওখানেও আমার গলত ছিল, ওখানে আমার কি ছিল? গলত ছিল। ডিমান্ড নিয়ে বিয়া দিছি, ডিমান্ড যদি বা নাই নিছি, এখন বউকে আসে বাড়িতে পেলা শুরু করছি, ডিমান্ড দেয়নি তাই বলে তোর বাপ একদম খালি হাতে পাঠাবে আমার কাছে? যাও কিছু নিয়ে আসো। একবার নিয়ে আসলো, আবার কয় আরো কিছু নিয়ে আসো, আবার নিয়ে আসলো, আরো আর তো কিছু নাই, তোর বাপ মাকে বাড়ি ঘর বিক্রি করবা কর, আর না পারলে তুইও ভাগ। বিধান, আল্লাহর বিধানের মধ্যে শান্তি আছে ভাই, শান্তি নাই? যদি আল্লাহর বিধান আপনি আমি মানি নেই, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। পরের ধনের প্রতি এত লোভ কেন? ওই লোভটাই আমাকে শেষ করে দিছে। এই লোভের কারণে আমি মানুষ হত্যা করতেছি, এই লোভের কারণে আমি জানা ব্যভিচারিতে লিপ্ত হচ্ছি, এই লোভের কারণেই আমি কি যত প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম আছে সব করতেছি। এরপরেও আল্লাহ এত মহান, এত দয়ালু, আল্লাহ বলছে তারপরেও যদি তুমি সব কিছুকে ত্যাগ করে এক আমি আল্লাহকে আমার প্রতি ঈমান এনে যদি নেক আমল করার ওইটাতে তওবা করে ফিরে আসো, বান্দা আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। এই জন্য ভাই আপনি আমি মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে চান। আজকে দুনিয়াতে আপনি আমি কি চলাফেরা করতেছি, মানে এত অহংকার হয়েছে আমার, মানে জমিন কাঁপতেছে আমার পায়ের শব্দে। আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, গর্ব ভরে দুনিয়াতে চলাফেরা করো না, বিনয় সহিত চলো। এখন এই বিনয় সহিত চলতে যায় কতগুলো মানুষ আবার দেখবেন যে এমন ভাবে হাঁটতেছে, সুস্থ মানুষ দেখলে মনে হবে অসুস্থ। তাফসীরের কিতাবে লেখছে এটা নাজায়েজ। তোমার শক্তি আছে হাঁটা, তার মানে এই নয় যে তুমি এমন হয়ে চলতেছো এত বিনয়, মানে কত রোগা, এইভাবে এটাকে বিনয় বলে না, এটাকে কি বলে না? বিনয় বলে না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে দেখলেন যে এরকম হাঁটতেছে, দেখে মনে হচ্ছে সে রোগা। হযরত ওমর বলল, যুবক তুমি কি অসুস্থ? বলছে না আমি অসুস্থ নয়। হযরত ওমর এভাবে লাঠি আলোক করলেন, যাও জোরে হাঁটো, তোমার শক্তি যা আছে সেই অনুযায়ী তুমি জোরে হাঁটো। জোরে হাঁটার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার হাঁটনের মধ্যে যেন অহংকার পয়দা না হয়। আমি ধীরে ধীরে হাঁটতেছি, এমন ধীরে হাঁটতেছি ভাব নেই, মানে ভাব নেই, ভাবাড়ু, তো আর ভাব দেখে মনে হচ্ছে কি হয়ে গেছে। এটা বিনয় নয়, এটা ওর অহংকার প্রকাশ করছে। আপনি জোরে হাঁটবেন, আপনার কাজ আছে, তাড়াও আছে, যাবেন না জোরে, কিন্তু সেখানে আপনার কি প্রকাশ পায়নি? অহংকার প্রকাশ পায়নি। যদি কখনো আমার দ্বারা এরকম হয়ে যায় তো আল্লাহ আপনার আমার জন্য কি বলছেন? তওবা করো। এই জন্য আমরা বেশি বেশি তওবা করবো, ইস্তেগফার করবো। কমপক্ষে দিনে 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, আর 100 বার কি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।